যত আসমানে কিতাব দুনিয়া এসেছে সব কিতাবের সেরা কিতাব সাইয়্যিদুল কুতুব কোরআনুল কারীম। সকল আসমানি কিতাবের সারাংশ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছে। আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, এমন একজন রাসূল পাঠান যিনি কোরআন তেলাওয়াত করবেন, আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাবের জ্ঞান ও বিজ্ঞান হিকমত শিক্ষা দিবেন। কিতাব হলো কোরআন, আর নবী সাহাবীদেরকে কিতাবের জ্ঞান ও বিজ্ঞান হিকমত শিক্ষা দিবেন। তাহলে যা ইচ্ছা তা শিখাইতে পারবেন না, শিখাইতে হবে কি? কোরআন শিখা সুন্নত, নফল না ফরজ? নামাজ পড়তে কোরআন লাগেনি? সূরা ফাতিহা কোরআন, কথা বলেন। ফাতিহা হইলে নামাজ হয় না, ফাতিহার সাথে কেরাত লাগে। কেরাত কোরআন, কেরাত কি? কোরআন। তাহলে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সব ফরজ আছে কোরআনে। কোরআন না হইলে কোনো ফরজ পেতাম না। কোরআনে যদি রোজার কথা না আসতো, রাত্র 3টা বাজে ওইটা সেহরি খাইয়া রোজা রাখতেন। এই মতিউর রহমান হুজুরে যদি বলতো 3টা বাজে ওইটা ভাত খান, আপনারা বলতেন হুজুর রে সিলেট থেকে তাড়া। হুজুরে 3টা বাজে খাইতে কয় কেন? 3টা বাজে হইলো ঘুমানোর সময়, ওইটা তো খাওয়ার সময় না। আমার কথা বোঝা যায়? কিন্তু এখন তো এটা মতিউর রহমান হুজুরে কয় নাই, কইছে কে? আল্লাহ বলার কারণে, নবী শিখানোর কারণে সেটা ইবাদত। আল্লাহ যত ফরজ আমাদের উপরে দিয়েছেন তার মধ্যে একটা হলো রোজা। এই জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ফরদাও তেমন